ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। তো আজকে আমরা সি স্টুপস টু কঙ্কারের অ্যাক্ট দ্য সেকেন্ডটা পড়ব। আগের দিন আমরা ফার্স্ট একটা শেষ করেছিলাম, আমার চ্যানেলে সেই ভিডিওগুলো রয়েছে, সেটা তোমরা দেখে নিও। তো আজকে আমরা এই ভিডিওতে অ্যাক্ট দ্য সেকেন্ডটা চলো শুরু করি। তো দেখো অ্যাক্ট দ্য সেকেন্ডের সিনটা কিভাবে শুরু হচ্ছে। একটা ওল্ড ফ্যাশন হাউসের মধ্যে পুরো ঘটনাটা দেখাচ্ছে। এন্টার হাটক্যাসেল আসছে, ফলোড বাই 3 or 4 awkward সার্ভেন্টস। তো অদ্ভুত 3টে চাকরকে নিয়ে হাটক্যাসেল আসছেন। হাটক্যাসেলের স্পিচ প্রথম আছে, তিনি বলছেন, ওয়েল, I hope you are perfect in the table exercise I have been teaching you these 3 days. আচ্ছা, আমি আশা করি যে এই 3 দিন ধরে আমি তোমাদেরকে যেইভাবে টেবিলের সমস্ত কাজকর্ম করতে হয় শিখিয়েছি সেইগুলো তোমরা করতে পারবে। ইউ অল নো ইউর পোস্ট অ্যান্ড ইউর প্লেসেস and can show that you have been used to good company without ever stirring from home. আচ্ছা, তোমরা আশা করি জানো যে তোমাদের কোন কাজ করতে হবে এবং কোথায় দাঁড়াতে হবে, এবং তোমরা আশা করি খুব ভালোভাবে দেখাতে পারবে যে তোমরা এই কাজে খুব ভালোভাবে অভ্যস্ত। তোমরা কোনো দিন কোনো কোম্পানিকে অ্যাটেন্ড করোনি, মানে যারা বাড়িতে আসে তাদেরকে এখানে কোম্পানি বলতে চাইছে যে ওদের বাড়িতে কোনো গেস্ট আসেনি, তো বলছে কোনো উইদাউট কোনো গেস্টকে কোনো রকম মানে অভ্যর্থনা না করেই তোমরা আশা করি এটা খুব ভালোভাবে দেখাতে পারবে যে তোমরা এই কাজগুলো সব জানো। তো হাটক্যাসেল কি হয়েছে না, ওদের বাড়িতে তো কোনো গেস্ট আসে না, প্রথমেই অ্যাক্ট 1 এবং সিন 1ই আমরা পেয়েছিলাম। তো সেই কারণে এখানকার যারা সার্ভেন্ট তারা অতটা অভ্যস্ত নয় যে কিভাবে একটা টেবিলের ফর্মালিটির সঙ্গে খাওয়া দিতে হয় বা কিভাবে সমস্ত কাজকর্ম করতে হয়। তো সেইগুলো কি হয়েছে, যেহেতু ওরা শেখেনি কোনোদিন, ওদের বাড়িতে গেস্ট আসে না, সেই কারণে হাটক্যাসেল ওদেরকে সেটা শিখিয়েছে মার্লো এবং হেস্টিং আসবে বলে। আচ্ছা, এবার সার্ভেন্টরা কি বলছে দেখো, ওমস মানে হচ্ছে সবাই একসঙ্গে বলছে আই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হাটক্যাসেল বলছে, হোয়েন কোম্পানি কামস ইউ আর নট টু পপ আউট অ্যান্ড স্টেয়ার অ্যান্ড দেন রান ইন এগেইন লাইক ফ্রাইটেন্ড র্যাবিট ইন আ ওয়ারিন। বলছে যখন কোম্পানিরা আসবে, মানে মার্লো আর হেস্টিং আসবে, তখন যেন তোমরা এদিক সেদিক থেকে উঁকি ঝুঁকি মেরো না। পপ আউট মানে উঁকি ঝুঁকি মারা, ঠিক আছে। অ্যান্ড দেন এবং তারপর কি করবে, ছুটে যে পালাবে, কেমন করে পালাবে যেন একটা র্যাবিট মানে খরগোশ যেমন ভয় খেয়ে পালায় তার গর্তের দিকে, ওয়ারেন মানে এখানে হোল মানে খরগোশের যে বাসা সেটাকে বলা হয়, তো সেরকম ভাবে যেন তোমরা দৌড়াদৌড়ি করো না। আচ্ছা, ওমস মানে সবাই বলছে না 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 একদমই না। আচ্ছা, হাটক্যাসেল, ইউ ডিগোরি হুম আই হ্যাভ টেকেন ফ্রম দ্য বার্ন টু মেক আ শো অ্যাট দ্য সাইড টেবিল। আচ্ছা, এখানে হাটক্যাসেল ডিগোরি বলে একজন সার্ভেন্টকে বলছে যে ডিগোরি, যাকে আমি বার্ন থেকে নিয়ে এসেছিলাম, বার্ন মানে শস্যাগার, তুমি কোথায় না এই সাইড টেবিলের ওইখানে কিন্তু দাঁড়াবে। আচ্ছা, ওর প্লেসটা কোথায়, সাইড টেবিল, এটা মনে রেখো, শর্ট কোয়েশ্চেন আসতে পারে। অ্যান্ড ইউ রজার হুম আই হ্যাভ অ্যাডভান্সড ফ্রম দ্য ব্লক আর টু প্লেস ইউর সেলফ বিহাইন্ড মাই চেয়ার। আর কি বলছে, রজার যাকে আমি চাষবাস করতে, মানে ব্লক মানে এখানে মানে চাষযোগ্য জমি বা এরকম কিছু বোঝাচ্ছে, যেখান থেকে নিয়ে এসেছিলাম, তো তুমি কোথায় দাঁড়াবে, আমার চেয়ারের পিছনে দাঁড়াবে। বাট ইউ আর নট টু স্ট্যান্ড সো উইথ ইউর হ্যান্ডস ইন ইউর পকেটস। আচ্ছা, কিন্তু তুমি যেভাবে দাঁড়িয়ে আছো হাতটা পকেটে ভরে এইভাবে কিন্তু দাঁড়ানো চলবে না। টেক ইউর হ্যান্ডস ফ্রম ইউর পকেটস রজার অ্যান্ড ফ্রম ইউর হেডস। তোমার পকেট থেকে এটাকে পুরো বার করে দাও, হাতটাকে বার করে দাও, আর তোমার মাথা থেকে এই জিনিসটাকে বার করো। মানে কি বলছে, এরকমভাবে দাঁড়ানো যাবে না, ইউ ব্লক হেডস। আচ্ছা, বলছে যত সব মাথা মোটার দল। সি হাউ ডিগোরি ক্যারিস হিজ হ্যান্ডস, দেখো ডিগোরি কেমন করে ওর হাতটাকে রেখেছে, দেখো। দে আর আ লিটল টু স্টিফ ইনডিড বাট দ্যাট ইজ নো গ্রেট ম্যাটার। যদিও ওর একটু চরিত্রের মধ্যে গাম্ভীর্য রয়েছে, হ্যাঁ, তো কাকে একটু গাম্ভীর একটু ডিগোরি গম্ভীর, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, এবার ডিগোরি বলছে, আই মাইন্ড হাউ আই হোল্ড দেম, দেখো ভালো করে আমি কেমন করে রেখেছি হাতটা। আই লার্ন টু হোল্ড মাই হ্যান্ড ইন ওয়ে, সরি কি বলেছে, আই লার্ন টু হোল্ড মাই হ্যান্ড দিস ওয়ে when I was upon drill for the militia and so being upon drill.
আচ্ছা, আমি এই হাতটা এইভাবে রাখা শিখেছিলাম যখন আমি মিলিটারিতে ছিলাম। ড্রিল করা মানে তো জানো যে লাইন দিয়ে সেই লেফট রাইট করে যেভাবে করে না, তো সেগুলোকে বলা হয়। তো সেইভাবে যখন আমি ছিলাম মিলিটারিতে তখনই আমি হাত রাখা শিখেছি। তো এটাই বলছে, ঠিক আছে। হার্ডক্যাসেল বলছে, ইউ মাস্ট নট বি সো টকেটিভ ডিগোরি। এত কথা বলা ঠিক নয় একদম ডিগোরি। ইউ মাস্ট বি অল অ্যাটেনশন টু দ্য গেস্ট। তোমাকে সব অ্যাটেনশনটা কিন্তু গেস্টের ওপরেই দিতে হবে। ইউ মাস্ট হিয়ার আস টক অ্যান্ড নট থিঙ্ক অফ টকিং। তুমি আমাদের কথা বলতে দেখতে পারো, কিন্তু নিজে কথা বললে হবে না। ইউ মাস্ট সি আস ড্রিঙ্ক। তুমি আমাদের পান করতে দেখতে পারো, বাট নট থিঙ্ক অফ ড্রিঙ্কিং। কিন্তু ড্রিঙ্কিং করার কথা ভাবলেও চলবে না। ইউ মাস্ট সি আস ইট। তুমি আমাদের খেতে দেখতে পারো, অ্যান্ড নট থিঙ্ক অফ ইটিং। কিন্তু খাবার কথা ভাবলেও চলবে না। ডিগোরি বলছে, বাই দ্য লস ইউর ওরশিপ, দ্যাটস পারফেক্টলি ইম্পসিবল। তখন ডিগোরি বলছে, ক্ষমা করবেন প্রভু, আমার পক্ষে এটা একদমই সম্ভব নয়। হোয়েন এভার ডিগোরি সিজ ইটিং গোয়িং ফরওয়ার্ড ইকোড, হি ইজ অলওয়েজ উইশিং ফর আ মাউথফুল হিমসেলফ। মানে ডিগোরি যখনই দেখছে যে কেউ কিছু খাচ্ছে, এবং তখনই তার ইচ্ছা করে যে তার মুখেও বুঝি এক টুকরো এসে পড়বে। হার্ডক্যাসেল বলছে, ব্লক ইট। মানে বোকা সব নির্বোধের দল। It's not a bellyful in the kitchen as good as a bellyful in the parlor. Stay your stomach with that reflection. বলছে, কিচেনের মধ্যে খাওয়া মানে রান্নাঘরের মধ্যে খাওয়া আর সবার সামনে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, সেটা ঠিক নয়। এবং তোমার এই পেটের এই যে রিফ্লেকশন, পেটের ওই যে কেউ খেলেই খেতে হবে, এই রিফ্লেকশনটাকে কিন্তু দূরে সরিয়ে রাখো। আচ্ছা, ডিগোরি was echoed, I thank your worship, and I will make a sip to stay my stomach with a slice of cold beef in the pantry. আচ্ছা, এখানে হার্ডক্যাসেল একটা মিন করতে চাইলেন যে তোমরা মানে কিচেনে খাওয়াটা অন্যরকম, মানে তোমরা কিচেনে খেতেই পারো কিন্তু সবার সামনে খাওয়া যাবে না, এরকম একটা মিন করেছে। তো সেই উত্তরে ডিগোরি বলছে, তো থ্যাংক ইউ ওরশিপ, থ্যাংক ইউ প্রভু, আমি নিজেকে শিফট করে নিয়ে যাব একটা প্যান্ট্রি মানে কিচেনে। তো সেখানে গিয়ে কি করবো, স্লাইস অফ কোল্ড বিফ মুখের মধ্যে ভরে দেবো। ঠিক আছে, এরকম একটা বলেছে। হার্ডক্যাসেল বলছে, ডিগোরি ইউ আর টু টকেটিভ। ডিগোরি তুই খুব বেশি কথা বলছিস। দেন ইফ আই হ্যাপেন টু সে আ গুড থিং অর টেল আ গুড স্টোরি অ্যাট টেবিল, ইউ মাস্ট নট অল ব্রাস্ট আউট আ লাফিং অ্যাজ ইফ ইউ মেড পার্ট অফ দ্য কোম্পানি। যে যখন আমি টেবিলে বসে কোনো মজার গল্প বলবো তখন কিন্তু সেটা শুনে যেন তোরা হাহা করে হাসতে থাকিস না। ডিগোরি বলছে, then God, your worship must not tell the story of old grows in the gun room. তাহলে কিন্তু ডিগোরি বলছে তখন যে তাহলে কিন্তু প্রভু ওই গল্পটা কিন্তু আপনি একদম বলবেন না, ওই যে ওল্ড গ্রোজ ইন দ্য গান রুমের যে গল্পটা আছে না, ওটা একদম বলবেন না। আচ্ছা, এখানটা মার্ক করো, কারণ এইখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে যে কোন স্টোরিটা কথা বলা হয়েছিল। I can't help laughing at that. হে হে হে। না, আমি কিন্তু ওটা বললে কিন্তু আমি না হেসে থাকতে পারবো না। হে 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 করে হেসে দিল। ফর দ্য সোল অফ মি, আমি একদম মানে একদম ভেতর থেকে বলছি। ইউ হ্যাভ লাভড অ্যাট দ্যাট দিস 20 years, হা হা হা। বলছি, আমরা কিন্তু এই 20 বছর ধরে ওইটা শুনে আমরা হেসে একদম পাগল হয়ে যাচ্ছি। এরকম করে হা 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 করে হাসলো। হার্ডক্যাসেল বলছে, হা হা হা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হাসলো। দ্য স্টোরি ইজ আ গুড ওয়ান। হ্যাঁ, গল্পটা কিন্তু খুব ভালো। Well, honest ডিগোরি, you may laugh at that, but still remember to be attentive. আচ্ছা ডিগোরি, ওইটাতে তুই না হয় হাসতেই পারিস, কিন্তু মনে রাখিস সবসময় কিন্তু তোকে অ্যাটেন্টিভ থাকতে হবে। Suppose one of the company should call for a glass of wine, and how will you behave? বলছে, ধর সেই সময় তোকে একজন বললো তাদের মধ্যে থেকে যে আমার এক গ্লাস ওয়াইন লাগবে, তো তুই কেমনভাবে সেটা বিহেভ করবি আমাকে বল। A glass of wine, sir, if you please. তো ডিগোরি দেখাচ্ছে যে এই নিন একটা গ্লাসের, মানে অভিনয় করে দেখাচ্ছে যে একটা গ্লাস অফ ওয়াইন দিয়ে বলবো, এই যে গ্লাস অফ ওয়াইন আপনার জন্য স্যার, এটা নিন। ইস, ইউ ডোন্ট, সরি, হোয়াই ডোন্ট ইউ মুভ? তখন হার্ডক্যাসেল বলছে, সে কি রে, তুই একটু নড়াচড়াও করবি না? ডিগোরি বলছে, God, your worship, I never have courage till I see the eatable and drinkable brought upon the table, and then I am as bold as a lion. বলছে, প্রভু, যতক্ষণ না টেবিলেতে ওই খাবার দাবার পানীয় আসছে ততক্ষণ আমি ঠিক আমার মধ্যে সেই কারেজটা মানে আগ্রহটা কিন্তু আমি পাই না। আর যেই মাত্র সেইগুলো টেবিলে আনা হবে আমি একজন সিংহর থেকেও বেশি সাহসী হয়ে যাব।
তো দেখো এখানে বোল্ডের স্পেলিংটা BAULD কেন হলো? অ্যাকচুয়ালি ওরা তো চাকর বাকর, তো ওরা সেরকমভাবে পড়াশোনা জানে না, তো সেই জন্য এদের স্পেলিং, আমরা আগে টনিরও অনেক উচ্চারণও এরম দেখেছিলাম এরম টাইপের, তো সেই ক্ষেত্রে এগুলো এরমভাবে লেখা হয়েছে, এগুলো কিন্তু ভুল নয় অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা বোল্ড। আচ্ছা, হার্ট কাসাল তখন বলছে হোয়াট, উইল নোবডি মুভ, যে সে কি, তোরা কেউই নড়বি না? তখন ফার্স্ট সার্ভেন্ট বলছে আই এম নট টু লিভ দিস প্লেস, আমি এই জায়গাটা ছাড়ছি না। সেকেন্ড জন বলছে আই এম শিওর ইট ইজ নো প্লেস অফ মাইন, যে আমি নিশ্চিত যে এটা আমার জায়গাই নয়। থার্ড সার্ভেন্ট বলছে নর মাইন ফর সার্টেন, থার্ড সার্ভেন্ট তখন বলছে আমারও নয়, এটা একদম নিশ্চিত। তো সার্টেন স্পেলিংটাও এখানে খেয়াল করো, SARTIN, ঠিক আছে? তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি ওই মানে ওরা জানে না তো পড়াশোনা, সেই জন্য এরকম। তো করে বলছে ওনস। আচ্ছা, এই ওনস কথাটার মানে বাই গড, অনেক সময় এমন কোশ্চেন দেয় যে এই ওয়ার্ডগুলো দিয়ে দিয়ে বলে যে এর মানেটা কি শর্ট কোশ্চেনে, তো এটা কিন্তু একটু মনে রেখো। ওনস মানে বাই গড, ওকে। অ্যান্ড আই এম শিওর ইট কানা বি মাইন, বলছে আমি ওইটা নিশ্চিত যে এটা আমারও জায়গা নয়। হার্ট ক্যাসেল বলছে ইউ নাম স্কালস, যে এই যে জড়বুদ্ধিগুলো সব, and so while like your betters you are quarreling for place, the guest must be starved, বলছে তোরা করে দেখানোর যে তোরা নিজেদের মধ্যে ঝগড়া করছিস, হ্যাঁ নিশ্চয়ই গেস্টগুলো না খেতে পেয়ে মরবে। ওহ ইউ ডাঙ্কিস, ওহ বোকার হদ্দগুলো সব, আই ফাইন্ড আই মাস্ট বিগেন অল ওভার এগেন, আমার মনে হচ্ছে আমাকে আবার নতুন করে সব শুরু করতে হবে। বাট ডোন্ট আই হিয়ার আ কোচ ড্রাইভ ইনটু দ্য ইয়ার্ড, তো মনে হচ্ছে যেন ওই প্রান্তে, দরজার প্রান্তে কেউ একটা ওই কোচ গাড়ি মানে ঘোড়ার গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে না, তোরা কি শুনতে পাচ্ছিস? তো ইউর পোস্ট ইউ ব্লকহেডস, তোরা তোদের জায়গাগুলো ঠিকঠাক দেখে নিয়ে দাঁড়া, সব চড়া বুদ্ধিগুলো সব। আই উইল গো ইন দ্য মেন টাইম অ্যান্ড গিভ মাই ওল্ড ফ্রেন্ডস অন আ হার্টি রিসেপশন অ্যাট দ্য গেট, আমি নিজেই যাই, আমি নিজে গিয়ে আমার পুরনো বন্ধুর ছেলেকে একটা উষ্ণ অভ্যর্থনা জানাই গেটে গিয়ে। এক্সিট হার্ট ক্যাসেল কিন্তু চলে গেল এটা বলে। সো এবার দেখো ডিগোরি বলছে বাই দ্য 11th মাই প্লেস ইজ গান কোয়াইট আউট অফ মাই হেড, তখন আচ্ছা বাই দ্য 11 মানে এখানে একটা পার্টিকুলার টাইমের কথা বলা হচ্ছে। তো কোন টাইম? অ্যাকচুয়ালি সেই টাইমটা যখন মার্লো আর হেস্টিং অলরেডি এসে গেছে এবং তারা ভীষণ পাজলড হয়ে গেছে তারা কোথায় দাঁড়াবে, এরকম একটা হ্যাপাজার্ড সিচুয়েশনে এই কথাটা ইউজ করা হচ্ছে যে আমার জায়গা কোথায় রে, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। রজার বলছে আই নো দ্যাট মাই প্লেস ইজ টু বি এভরিওয়্যার, রজার বলছে আমার তো মনে হচ্ছে আমার জায়গা সব জায়গাতেই। আচ্ছা, ফার্স্ট সার্ভেন্ট বলছে হোয়ার দ্য ডেভিল ইজ মাইন, তো ফার্স্ট সার্ভেন্ট বলছে আর মানে দূর দূর আমারটা কোথায়, আমার কোথায় থরি, এরকম একটা বলছে। সেকেন্ড জন বলছে মাই প্লেস ইজ টু বি নো হোয়ার অ্যাট অল, আই এম সো গেস্ট গো অ্যাবাউট মাই বিজনেস, বলছে আমি কোথায় দাঁড়াবো কি করবো কিছুই তো বুঝতে পারছি না, সব আমার মাথা থেকে বেরিয়ে গেছে, আমার কোনোটাই আমার কাজ নয় মনে হচ্ছে এরকম। আচ্ছা, এক্সাক্ট সার্ভেন্টস, সমস্ত চাকর বাকরগুলো বেরিয়ে গেল। রানিং অ্যাবাউট অ্যাজ ইফ ফ্রাইটেন্ড ডিফারেন্ট ওয়েস, মানে কি করলো যেমন করে পালালো এদিক ওদিক দিয়ে ছুটে ছুটে, যেন মনে হচ্ছে সত্যি সেই মানে ভয় পেয়ে ওরা অন্য অন্য দিকে ছুটতে লাগলো, মানে সে একটা মিন করলো না যে র্যাবিটের মতো তোরা ভয় পেয়ে যেন দৌড়োস, ওরা কিন্তু সেটাই করলো আলটিমেটলি। এন্টার সার্ভেন্ট উইথ ক্যান্ডেলস সোয়িং ইন মার্লো অ্যান্ড হেস্টিং। আচ্ছা, এবার মার্লো আর হেস্টিং আসছে যে ওদের সঙ্গে কিন্তু কিছু সার্ভেন্টও আসছে, এটা আমরা আগে পড়েছি আগের সিনেতে, আগের অ্যাক্টে। তো তো তারা দেখো ক্যান্ডেল মানে মোমবাতি ধরিয়ে ধরিয়ে তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে এলো মার্লো আর হেস্টিংকে, তাদের সার্ভেন্টগুলো। তো তাদের মধ্যে থেকে মার্লোর একজন সার্ভেন্ট বলছে ওয়েলকাম জেন্টলম্যান, ভেরি ওয়েলকাম দিস ওয়ে, বলছে অনেক স্বাগতম প্রভু, অনেক স্বাগতম এই রাস্তায়, মানে ওরা ভাবছে অ্যাকচুয়ালি ওরা ইনিয়ে চলে এসছে, বুঝেছো? তো সেই রকম আর কি, ইনিয়ার রাস্তায় আপনাকে স্বাগত এরকম বলছে। তো হেস্টিং বলছে আফটার দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্টস অফ দ্য ডে ওয়েলকাম ওয়ান্স মোর চার্লস টু দ্য কমফোর্টস অফ আ ক্লিন রুম অ্যান্ড আ গুড ফায়ার, যে সারাদিনের এই হতাশার পরে তো চার্লস তোকে আমি একটা অভ্যর্থনা জানাই যে একটা তুই কমফোর্টেবল পরিষ্কার ঘর পাবি আর এবং একটু উষ্ণতা পাবি, মানে আগুনের ধারে বসার সুযোগ পাবি। আপন মাই ওয়ার্ড আ ভেরি ওয়েল লুকিং হাউস, বলছে আমার কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে বাড়িটা বেশ ভালোই লাগছে। তো বাড়িটা কেমন দেখো বলেছে আবার অ্যান্টিক আউট ক্রেডিটেবল, বলছে এবং খুব পুরনো মনে হচ্ছে কিন্তু বাড়িটার মধ্যে একটা মানে দেখে একটা অনারেবল মনে হচ্ছে বাড়িটাকে। মার্লো বলছে দ্য ইউজুয়াল ফেট অফ আ লার্জ ম্যানশন,
বলছে সচরাচর বড় প্রাসাদগুলো যেরকম ভাবে থাকে তো সেই রকমই লাগছে। Having first ruined the master by good housekeeping, and it at last come to levy contributions as an inn. যে প্রথমে বাড়িটা কে যখন তৈরি হয় তারপর সে যে মাস্টার থাকে মানে বাড়িটা যিনি তৈরি করেছেন তিনি কি করেন যে ভালো করে বাড়িটার মেনটেনেন্স, হাউসকিপিং মানে মেনটেনেন্স করতে তিনি ব্যর্থ হন, রেন্ট মানে এখানে ব্যর্থ। তারপরে তিনি কি করেন, লাস্টে তিনি করেন কি ভাড়া দেন ইন হিসাবে। তো লেভি মানে এখানে ভাড়া দেওয়া, লেভি কন্ট্রিবিউশনস মানে অ্যাজ অ্যান ইন হিসাবে ভাড়া দিয়ে থাকে। তো হেস্টিং বলছে অ্যাজ ইউ সে উই প্যাসেঞ্জার্স আর টু বি ট্যাক্স টু পে অল দিস ফাইনারিস। হ্যাঁ তুমি যা বললে সেই রকমই, এবং আমাদের প্যাসেঞ্জারকে সেই সমস্ত ট্যাক্সগুলোকে দিয়ে মরতে হয় এই সমস্ত ফাইনারিসগুলোর জন্য। ফাইনারিসগুলো মানে বিভিন্ন ওই ডেকোরেশন যেগুলো হয় না রুমের, তো সেইগুলোর জন্য। I have often seen a good sideboard or a marble chimney piece, though not actually put in the bill, in flame, reckoning confidently. বলছে আমি অনেক সময় দেখেছি যে একটা সাইড বোর্ড লাগানো থাকে এবং একটা মার্বেল চিমনিও থাকে, তো সেইগুলো কোনোটাই এই বিলেতে মানে ওদেরকে যে বিলটা দেওয়া হয় সেই বিলেতে লেখা থাকে না, কিন্তু এইগুলোর জন্য আস্তে আস্তে দামটা বাড়তে থাকে, ভাড়াটা বাড়তে থাকে। তো এখানে ইনফ্লেম কথাটার মানে ইনক্রিজ, আর রেকনিং মানে হচ্ছে দামটা ওই যে বাড়তে থাকে মানে ইনক্রিজ হতে থাকে, তো সেটাকেই বলছে। আচ্ছা মার্লো বলছে travelers charge must pay in all places. The only difference is that in good inns you pay dearly for luxuries. In bad inns you are praised and starved. বলছে ট্রাভেলার জর্জ হেস্টিংকে বলছে মারলো যে একটাই পার্থক্য জানিস তো কি বলতো, যে ভালো ইনগুলোতে তুই যেমন টাকা দিবি কিন্তু তুই লাক্সারিটা পাবি, কিন্তু খারাপ ইনগুলোতে তুই টাকাও দিবি কিন্তু তোর ছাল ছাড়িয়ে মানে ছাল ছিঁড়ে তোর কাছ থেকে টাকা নেওয়া হবে, কিন্তু স্টার্ভ মানে তোকে মানে ক্ষুধার্ত রেখে দেওয়া হবে, মানে তোকে কিন্তু প্রপারলি তোর মানে অভ্যর্থনা করা হবে না বা সমস্ত ফ্যাসিলিটিস তুই পাবি না, এটাই বলতে চেয়েছে। হেস্টিং বলছে ইউ হ্যাভ লিভড ভেরি মাচ অ্যামং দেম। আচ্ছা এখানে হেস্টিং মার্লোকে বলছে যে তুই তো তাদের মধ্যে অনেকটা সময় কাটিয়েছিস। তো এখানে দেম কথার মানে হচ্ছে ওমেন, মানে মেয়েদের সঙ্গে মার্লো অনেকটা টাইম স্পেন্ড করেছে জীবনের, তো সেটাই বলছে। ইন ট্রুথ আই হ্যাভ বিন অফেন সারপ্রাইজ দ্যাট ইউ উড হ্যাভ সিন টু মাচ অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা এটা দেখো, তো বলছে আমি এটা ভেবে খুব অবাক হয়ে যাচ্ছি যে তুই যে এত কিছু ওয়ার্ল্ডের জিনিস দেখেছিস, মানে এত তোর এক্সপিরিয়েন্স, এটা বোঝাতে চাইছে উইথ ইউর ন্যাচারাল গুড সেন্স অ্যান্ড ইউর মেনি অপরচুনিটিস কুড হ্যাভ ইট অ্যাকোয়ার আ রিকোয়েজেড শেয়ার অফ অ্যাসিওরেন্স। যে তুই যে এত জায়গায় এত অপরচুনিটির মধ্য দিয়ে গেছিস এবং এত ভালো ভালো জিনিসের তোর সেন্স তৈরি হয়েছে, তুই কি কখনোই নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা তৈরি করতে পারিসনি? তো একবার রিকুইজিট মানে কি, রিকুইজিট মানে প্রয়োজনীয়, শেয়ার অফ অ্যাসিওরেন্স মানে হচ্ছে বিশ্বাস, আত্মবিশ্বাস, তুই তৈরি করতে পারিসনি। তো কেন এই কথাটা বলছে দেখো, অ্যাকচুয়ালি মার্লোর আমরা দেখেছি যে ও যখনই কোনো ওম্যানকে দেখে, বিশেষ করে যারা একটু ভদ্র বাড়ির মেয়ে, তো তাদের কাছে ও নার্ভাস ফিল করে, তো সেটাই ও বলছে। কিন্তু অ্যাকচুয়ালি ও যারা লোয়ার ক্লাস তাদের মধ্যেও কিন্তু ভীষণ কমফোর্টেবল, তো এখানে ও এটা বলবেও নেক্সট ওর স্পিচেতে। তো সেটাই বলছে তুই এত জায়গায় ঘুরেছিস, এত মহিলার সঙ্গে ঘুরেছিস, কিন্তু তাও তোর মেয়েদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসটা তৈরি করতে পারিসনি। মার্লো বলছে দ্য ইংলিশ ম্যানস ম্যালাডি, আচ্ছা এটা কিন্তু সবারই সমস্যা জানিস তো, ঠিক আছে, এটা একটা ফ্রেজ বলতে পারো, ইংলিশ ম্যানস ম্যালাডি, সবার সমস্যা মিন করা হয়। বাট টেল মি জর্জ where could I have learned that assurance you talk of? কিন্তু তুই আমার একটা কথা বল, তুই আমাকে যে আত্মবিশ্বাসের কথা বলছিস সেটা আমি কোথা থেকে শিখবো? My life has been cheaply spent in a college or an inn in seclusion from that lovely part of the creation that cheaply teach men confident. বলছে আমার জীবনটা তো কলেজ আর ইনের মধ্যেই কেটে গেছে, তো তুই আমি সারা জীবনটা একটা লাভলি পার্ট মানে সেই সমস্ত ভদ্রবাড়ির মেয়েগুলোর থেকে আমার সবসময় একটা দূরত্ব ছিল, সেকুলেশন মানে আমি আলাদা ছিলাম, ঠিক আছে। এবং এই জিনিসগুলোই তো অ্যাকচুয়ালি মানুষকে শেখায়, তো ওই শেখার মতো সঙ্গটা, ভদ্র বাড়ির মেয়ের সঙ্গটা তো আমি পাইনি। আই ডোন্ট নো দ্যাট আই ওয়াজ এভার ফ্যামিলিয়ারলি
অ্যাকোয়েন্টেড উইথ আ সিঙ্গেল মডেস্ট ওম্যান এক্সেপ্ট মাই মাদার। আমার তো মনে পড়ে না যে আমি একটাও ভদ্রবাড়ির মেয়ের সঙ্গে মানে টাচে এসেছি আমার মা ছাড়া। বাট অ্যামং ফিমেলস অফ অ্যানাদার ক্লাস ইউনো, কিন্তু তুই তো জানিস যে অন্য লোয়ার ক্লাসের মেয়েদের সঙ্গে আমার কিন্তু ভালো রকমই যোগাযোগ বা কনফিডেন্স আছে। তো অ্যানাদার ক্লাস মানে এখানে লোয়ার ক্লাসের মেয়ে। তো লোয়ার ক্লাসের মেয়ে ঠিক কারা? মানে যারা ধরো বারমেড বা যারা ধরো প্রস্টিটিউট, তো এরকম টাইপের জিনিসও বলতে চেয়েছে। তো হেস্টিং বলছে অ্যামং দেম ইউ আর ইম্পিউডেন্ট এনাফ অফ অল কনসাইন্স। আচ্ছা হ্যাঁ, তুই তো তাদের মাঝে পুরো লজ্জাহীন একজন মানুষ। মার্লো বলছে দে আর অফ আস ইউ নো, তুই তো জানিস যে ওরা আমাদের মতোই। হেস্টিং বলছে বাট ইন দ্য কোম্পানি অফ ওমেন অফ রেপুটেশন আই নেভার শ সাচ অ্যান ইডিয়েট, সাচ এ ট্রেমলার হিউ লুক for all the world as if he wanted an opportunity of stealing out of the room. যে কিন্তু আমি তো দেখেছি যে যেখানে ভদ্রবাড়ির মেয়ে, ওমেন অফ রেপুটেশন মানে হচ্ছে ভদ্রবাড়ির মেয়ে বা স্ট্যান্ডার্ড একজন মেয়ে যার মধ্যে ন্যূনতম কালচারটা আছে, বলছে তাদের কাছে তো তুই একটা ইডিয়েট, একটা টেমলার মানে কি যেন দেখে যাদের হাত পা কাঁপে, তোর তো হাত পা কাঁপে, এবং তুই তো তখন একটা যা হোক করে পৃথিবীর মধ্যে এমন মানে অপরচুনিটি খুঁজিস যে তোকে যা হোক করে সেখান থেকে পালিয়ে, যে রুমটা থেকে মানে ঘরটা থেকে পালিয়ে যেতে হবে। তো মার্লো বলছে ওয়াই ম্যান, দ্যাটস বিকজ আই ডু ওয়ান্ট টু স্টিল আউট অফ দ্য রুম। বলছে হ্যাঁ রে, আমি সত্যি বলছি, আমি ওই সময় ঘর থেকে পালাতেই চাই। ফেট আই হ্যাভ অফেন ফর্মড আ রেজলিউশন টু ব্রেক দ্য আইস and rattle away at any rate। যে আমি সেই সময় জানিস তো মানে চেষ্টা করি যে সব সময় একটা আইস ব্রেক করার, মানে কি কথা বলার, মানে সাইলেন্সটা ভেঙে একটা কথা বলার, এবং র্যাটেল অ্যাওয়ে মানে বক করা, মানে বক করতে চাই যে কোনো উপায়ে। But I don't know how a single glance from a pair of fine eyes has totally overset my resolution. কিন্তু আমি জানি না রে, সেই সমস্ত মেয়ের যে সেই চোখের যে ফাইন যে দৃষ্টি না, অপরূপ দৃষ্টিটা আমাকে সমস্ত কিছু আমার রিজলিউশনটাকে যেন ওলট পালট করে দেয়, আমার দৃঢ়তাটাকে সব ঘেঁটে দেয় আর কি। An impudent fellow may counterfeit modesty। এটা একটা খুব সুন্দর কথা বলেছে, এটা তোমরা আন্ডারলাইন করো লাইনটা। বলছে একজন লজ্জাহীন ছেলে ভান করতে পারবে যে সে মডেস্ট, মানে হচ্ছে সে ভদ্র, কাউন্টারফেট মানে ওখানে ভান করা। বাট আই উইল বি হ্যাংড ইফ আ মডেস্ট ম্যান ক্যান নেভার কাউন্টারফেট ইম্পিউডেন্স। বলছে কিন্তু আমার যেন ফাঁসি হয় যদি আমি মিথ্যা বলি, এবং যদি একজন মডেস্ট ম্যান মানে একজন ভদ্র মানুষ কখনোই ভান করতে পারে একজন লজ্জাহীনের। তাহলে কি বলছে, কথাটার মানেটা দাঁড়ালো যে একজন লজ্জাহীন মানুষ কিন্তু ভদ্রতার ভান করতে পারে, কিন্তু একজন মডেস্ট মানুষ কিন্তু মানে একজন ভদ্র মানুষ কিন্তু কখনোই লজ্জাহীন হওয়ার বা অভদ্র হওয়ার ভান করতে পারবে না, যদি পারে তাহলে আমার যেন ফাঁসি হয়, এই কথাটাও বলছে। তখন হেস্টিং বলছে ইফ ইউ কুড বাট সে হাফ দ্য ফাইন থিংস টু দেম দ্যাট আই হ্যাভ হিয়ার ফ্রম, দাঁড়াও লাইনটা আমার হারিয়ে গেল, তাই গেল রে। আচ্ছা, if you could but say half the fine things to them that I have heard you lavish upon the barmaid of an inn or even a college bedmaker। বলছে যদি তুই সেই অর্ধেক কথাও বলতে পারিস যে কথাগুলো তুই বারমেডকে বা একজন ইনের বারমেড এবং বেডমেকার মানে কলেজে যাদের সঙ্গে আর কি ইন্টিমেসি ছিল, তো সেই সমস্ত মেয়েগুলোকে বলতিস, তাহলে তো হয়ে যায়, তাহলে তো ব্যাপারটা মিটে যায়। মার্লো বলছে হোয়াই জর্জ আই ক্যান্ট সে ফাইন থিংস টু দেম, দে ফ্রিজ দে পেট্রিফাই মি। মানে জর্জ জানিস তো আমি না তাদেরকে ভালো ভালো কথা বলতে পারি না, তারা যেন আমাকে ফ্রিজ করে দেয়, মানে যেন জমাট বাঁধিয়ে দেয়, যেন পাথর বানিয়ে দেয়, পেট্রিফাই করা মানে পাথর বানিয়ে দেয়, যেন পাথর বানিয়ে দেয়। দে মে টক অফ আ কমেট or a burning mountain or some such bagatelles, but to me a modest woman dressed out in all her finery is the most tremendous object of the whole creation। বলছে কি যদি তারা
মানে এটা বলে যে একটা ধূমকেতু নিয়ে কমেট মানে ধূমকেতু বা একটা বার্নিং মাউন্টেন, আগ্নেয়গিরি অগ্নুৎপাত এইসব বা কোনো ফালতু কথা, এই বাগাচার্স মানে হচ্ছে কোনো ফালতু কথাও যদি বলে তাও ঠিক আছে আমার কাছে, কিন্তু যদি একটা ভদ্র মেয়ে সে একদম সুন্দর করে সেজে গুজে এসে আমার কাছে দাঁড়ায় না, তারা যে কথাগুলো বলে না সেইটা যেন আমাকে অন্য কথা বলে, তাহলে যেন আমাকে সেটা একদম পুরো ট্রিমেন্ডিয়াস অবজেক্ট, আমার কাছে সেটা সাংঘাতিক জিনিস আর কি। মানে ও নার্ভাস ফিল করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে কথা বলতে এরকম বোঝাতে চেয়েছে। হেস্টিং বলছে হেস্টিং হাসছে আর কি। অ্যাট দিস রেট ম্যান হাউ ক্যান ইউ এভার এক্সপেক্ট টু ম্যারি, যে এইরকম অবস্থায় তুই কি করে এটা আশা করিস রে যে তুই বিয়ে করবি? মার্লো বলছে নেভার আনলেস অ্যাজ among kings and princes my bride were to be courted by proxy, বলছে কখনোই আমি এটা করতে পারবো না যদি না আমার বিয়েটা মানে সেইভাবে হয় যেটা প্রাচ্যে হতো আগেকার দিনে, যে রাজা রানীদের যেভাবে বিয়ে হতো, যে ওরা কেউ কাউকে আগে থেকে চিনতো না কিন্তু তাও তো ওদের বিয়ে হয়ে যেত। তো এখানেই বলছে কোটেড বাই প্রক্সি, মানে কেউ কাউকে চিনতো না কিন্তু না দেখেই বিয়ে হয়ে যেত, এরকম ভাবে যদি হয় তাহলে আমি বিয়ে করতে পারি। ইফ ইন্ডেড লাইক অ্যান ইস্টার্ন ব্রাইড গ্রুম, দেখো এখানে বলেই দিয়েছে যে প্রাচ্যের যেভাবে ব্রাইড গ্রুমদের বিয়ে হতো ঠিক সেইভাবে। ওয়ান ওয়ার টু বি ইন্ট্রোডিউসড টু আ ওয়াইফ হি নেভার স বিফোর, এই কথাটাই বলছে। ইট মাইট বি এন্ডিউড, হ্যাঁ তাহলে এটা হতে পারে আর কি। But to go through all the terrors of the formal courtship together with the episode of aunts, grandmothers, and cousins, and at last to blunt out the board-staring question of, Madam, will you marry me? No, that's strain much about me, I assure you. তো কি বলছে দেখো, বলছে যে হ্যাঁ ওইভাবে যদি বিয়ে হয়তো হতে পারে, না হলে এই যে এখন ফর্মাল যে কোর্টশিপটা আছে না, আমাকে যেটা করতে হবে না সেটা হচ্ছে যে আমাদের এখানে কি হয় যে আমাদের এই সবার সামনে কে কে থাকে দেখো এখানে বলে দিয়েছে যে আন্ট থাকে, ঠাকুমারা থাকে, বিভিন্ন কাজিনস থাকে, তাদের সামনে হাঁটু গেড়ে বসে ওই যে বলতে হয় না যে ম্যাডাম আপনি কি আমাকে বিয়ে করবেন, এইটাই আমার দ্বারা হবে না, আমার কাছে এটা একটা স্ট্রেন, মানে ওটা অত্যাচার মনে হয় আমার ওপর, আমি তোকে নিশ্চিত বলছি আমি এরকম যদি হয় আমি করতে পারবো না। তো হেস্টিং বলছে I pity you, but how do you intend behaving to the lady you are come down to visit at the request of your father? আমার জানিস তো তোকে দেখলে না খুব মায়া হয়, কিন্তু আমাকে তুই বলতো তোর বাবার কথায় যে মেয়েটাকে তুই দেখতে যাচ্ছিস তার সাথে ঠিক তুই কেমন বিহেভ করবি? তখন মার্লো বলছে অ্যাজ আই বিহেভ টু অল আদার লেডিস, যে হ্যাঁ আমি যেমন করে অন্যান্য মেয়েদের সাথে কথা বলি সেইভাবে। বো ভেরি লো আনসার ইয়েস অর নো to all her demands, but for the rest, I don't think I shall venture to look in her face till I see my father's again. আচ্ছা ওই যেমন করে সব মেয়েদের সাথে আমি ওই বলি না ওই হ্যাঁ হু না এরকম করেই আর কি বলে দেবো, সে যেমন চাইবে যা জিজ্ঞেস করবে তার উত্তরটা আমি জাস্ট দেবো। আমি তোকে একটা কথা বলছি যে আমার বাবা যতক্ষণ না আসবে সেই জায়গায় আমি ততক্ষণ তার মুখের দিকে তাকানোর সাহস পাবো না। হেস্টিংস বলছে I am surprised that one who is so warm a friend can be so cool a lover. তখন হেস্টিংস বলছে যে আমি একটা জিনিসে অবাক হয়ে যাই জানিস তো, যে বন্ধু হিসেবে যে এত অ্যাক্টিভ, এখানে ওয়ার্ম কথাটার মানে হলো অ্যাক্টিভ, সে একজন প্রেমিক হিসাবে এত উইক কে করে হতে পারে? এখানে কুল মানে অ্যাকচুয়ালি উইকনেসটা বোঝাচ্ছে। মার্লো বলছে টু বি এক্সপ্লিসিট মাই ডিয়ার হেস্টিংস মাই চিপ ইন্ডিউসমেন্ট ডাউন ওয়াজ টু বি ইনস্ট্রুমেন্টাল ইন ফরওয়ার্ডিং ইউর হ্যাপিনেস নট মাই ওন। যে এটা তো খুব পরিষ্কার রে আমার বন্ধু হেস্টিং, দেখ আমি কিন্তু উদ্দেশ্য যেটা নিয়ে যাচ্ছি ইন্ডিউসমেন্ট মানে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হলো তোকে হেল্প করতে, তোর আনন্দের জন্য। আচ্ছা ইনস্ট্রুমেন্টাল মানে হেল্পফুলনেসটা বোঝাচ্ছে, হ্যাঁ আমার নিজের জন্য নয় রে, আমি তোর জন্য যাচ্ছি। Miss Neville loves you. The family don't know you. As my friend, you are sure of a reception and let honor do the rest. আচ্ছা এখানে কি বলছে দেখ, মিস নেভিল হচ্ছে তোকে খুব ভালোবাসে আর তার ফ্যামিলিও তোকে চেনে না, তো যেহেতু তুই আমার বন্ধু আমার সঙ্গে যাচ্ছিস সেজন্য তুই একটা খাতির যত্ন পাবি, আর বাকিটা তো ঈশ্বরের হাতে ধর না, এরকম বলছে। তো হেস্টিং বলছে মাই ডিয়ার মার্লো, বাট আই উইল সাপ্রেস দ্য ইমোশন where I reached mainly seeking to carry of a fortune. You should be the last man in the world I would
অ্যাপ্লাই টু ফর অ্যাসিস্ট্যান্স। তখন মার্লোকে ও বলছে হেস্টিং যে আমার বন্ধু মার্লো রে, আমি আমার পুরো ইমোশনটাকে পুরোপুরি আমার কন্ট্রোল করে রাখবো, মানে সাপ্রেস করে রাখবো। আমার ভাগ্য এমনি খুব হতভাগ্য, আমার ভাগ্য সেরম ভাগ্যে আমি বহন করে নিয়ে বেড়াচ্ছি। আর আমি তুই আমার জীবনে সেই শেষ মানুষ যাকে আমি সাহায্য করতে চলেছি। বাট মিস নেভিলস person is all I ask, and that is mine, both from her deceased father's consent and her own inclination. কিন্তু আরেকটাও কি না, মিস নেভিল যাকে আমি খুব ভালোবাসি সে আমারই, দুটো দিক থেকেই তার মৃত বাবারও এতে সম্মতি ছিল এবং নেভিলেরও সম্মতি আছে। ইনক্লিনেশন মানে এখানে আগ্রহ, ঠিক আছে। মার্লো বলছে হ্যাপি ম্যান, ইউ হ্যাভ ট্যালেন্টস অ্যান্ড আর্ট টু ক্যাপটিভেট এনি ওম্যান। বলছে তুই তো সুখী মানুষ রে ভাই, তোর তো সেই রকম ট্যালেন্ট আছে যে একটা মহিলাকে আকর্ষণ করার। I am doomed to adore the sex and yet to converse with the only part of it I despise. বলছে আমি তো এই দিক থেকে একদম ধ্বংসপ্রাপ্ত মানুষ, মানে কি আমি অ্যাডোর করতে পারি না, মানে আমি একদম মানে ব্যর্থ, ডুম মানে ব্যর্থ হয়ে যাওয়া, অ্যাডোর করতে মানে তাদেরকে ইমপ্রেসড করতে। কাকে? সেক্স মানে এখানে ওমেনকে বোঝাচ্ছে, যে কোনো মহিলাকে বোঝাচ্ছে, ঠিক আছে। যে মহিলাকে আমি ইমপ্রেস করতে পারি না এবং তাদের সাথে কয় যে কনভার্স করবো, কথা বলতে যাবো, এটা আমার জীবনের সব থেকে একটা ঘৃণ্যতম একটা মানে জায়গা, ঠিক আছে। দিস স্ট্যামার ইন মাই অ্যাড্রেস অ্যান্ড দিস awkward proposing visage of mine can never permit me to soar above the reach of a millionaire's apprentice or one of the duchess of Drury Lane. So this fellow here to interrupt us. আচ্ছা, এখানে কি বলছে ভালো করে দেখো, যে এই যে তোতলাই, স্ট্যামারিং মানে তোতলানো, এই যে আমি তোতলাচ্ছি, এটা আমার একটা মানে অত্যন্ত দুঃখজনক একটা চেহারা। মানে কি, মানে যে চেহারাটা মানে মানুষের দেখবে যখন মানুষ যদি নার্ভাস হয়, সে যদি তোতলায়, তার যে সিচুয়েশনটা ক্রিয়েট হয় না, সেটাকেই বলছে। তো প্রিপোজিং মানে এখানে বলছে হৃদয়গ্রাহী, মানে একদম হৃদয় ভেঙে চুরে গেছে এরকম, মানে আর কিছু নেই, নার্ভাসনেস আর টেনশনে পুরো শেষ হয়ে গেছে। আচ্ছা, ভিসেজ মানে চেহারা, মানে যে অ্যাপিয়ারেন্স সেটাকে বোঝাচ্ছে। এবং আমি মানে ক্যান নেভার পারমিট মি, মানে আমাকে এই যে জিনিসটা, মানে ওই যে নার্ভাসনেস, ওটাই আমাকে আটকে দেয় এবং আমাকে কখনোই পারমিট করে না কি আমি যাকে বিয়ে করতে পারি তার স্ট্যান্ডার্ড কেমন হতে পারে, যে একজন অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে ওই, আচ্ছা মিলিনিয়ার্স মানে হচ্ছে কোনো কিছুর দর্জি টাইপের মানুষ, মানে যারা কিছু তৈরি করে, বিশেষ করে তখনকার দিনে যারা টুপি তৈরি করতো তাদেরকে বলা হচ্ছে। তো তার মেয়ে আর ডাচেস অফ জুরি লেন। জুরি লেন হচ্ছে একটা কুখ্যাত জায়গা তখনকার দিনে। তো কীরকম যে ওখানে নাকি একটা মানে রেড লাইট এরিয়া টাইপের একটা জায়গা, তো সেখানকার মেয়েরা তো মানে ওর ওই তোতলামি বা নার্ভাসনেসটা ওকে আটকে দেয় কি একটা ভালো বাড়ির মেয়েকে জীবনে পাওয়ার জন্য। তো ওর দৌড় ওই পর্যন্তই, যে টুপি বিক্রেতার মেয়েকে বা একজন জুরারি লেনের একজন ডাচেসকে, মানে একজন মেয়েকে সে বিয়েই করতে পারে, এর বাইরে ওর কোনো ডিজার্ভ করে না ভালো আর কি, এরকম বলতে চাইছে। বলছে স দেখ দিস ফেলো হেয়ার টু ইন্টারাপ্ট আস, দিস ফেলো মানে এখানে হার্ট ক্যাসেল, যে ওই দেখ হার্ট ক্যাসেল আসছে আমাদেরকে আবার জ্বালাতন করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, খুব বড় হয়ে যাবে যদি একদিনে সবটা করতে যাই। তো এই সেকেন্ড পার্টটা মানে বাকি অংশটা আমরা পরের দিন শেষ করার চেষ্টা করব, জানি না কতটা হয়ে উঠবে। তো কেমন লাগলো জানিও আর কমেন্ট করতে থেকো, তার সাথে যদি কোনো কিছুর প্রয়োজন হয় বলো। ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?